হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল পাঠের দিশারি এবং পথের দিশারিতে স্বাগত। তো আমরা আজকে ক্লাস 9-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা শুরু করব। তো প্রথমে বলেছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স দ্যাট ফলো। বলেছে যে প্রথমে প্যাসেজটা পড়তে, তারপর উত্তরগুলো করতে। তো প্রথমে আছে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি একটি বাসে করে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। এটা ছিল খুব ভয়ঙ্কর ঠান্ডার একটা রাত। অ্যান্ড ইভেন অ্যাট দি ফার এন্ড অফ দি বাস, এমনকি বাসের একদম শেষ প্রান্তেও দি ইস্ট উইন্ড অর্থাৎ পূবের বাতাস কাট লাইক এ নাইফ, ছুরির মতো করাঘাত করছিল। দি বাস স্টপড, বাস থামলো। অ্যান্ড টু ওম্যান, দুটো মহিলা, অ্যান্ড এ ম্যান এবং একজন লোক গট ইন টুগেদার, বাসে উঠলেন। অ্যান্ড ফিল্ড দি ভ্যাকান্ট প্লেসেস, এবং খালি জায়গাগুলো পূরণ করলেন। দি ইয়ঙ্গার ওম্যান ক্যারেড এ লিটিল পেকিনিজ ডগ, অর্থাৎ কম বয়সী মহিলাটাই একটি পেকিনিজ কুকুর নিয়ে যাচ্ছিলেন। দি কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এলেন। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তাদের ভাড়াগুলো নিচ্ছিলেন। দেন হিজ আইজ রেস্টেড অন বিডিয়াইট ডগ, তারপর তার চোখ পড়লো ওই ছোট্ট চোখওয়ালা কুকুরটার দিকে। আই স ট্রাবল কামিং আপ, আমি বুঝতে পারলাম যে এইবার সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ দি অপরচুনিটি ফর হুইচ দি কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটাই ছিল সেই সুযোগ যার জন্য কন্ডাক্টর এতক্ষণ অপেক্ষা করছিলেন। অ্যান্ড এবং হি ইন্টেন্ডেড টু মেক দি মোস্ট অফ ইট, এবং তিনি চেয়েছিলেন এই সুযোগের যতটা সম্ভব সদ্ব্যবহার করা। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দি টাইপ, আমি তাকে বুঝতে পেরেছি তিনি এমন ধরনের লোক হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রেভিয়ান্স এগেনস্ট প্যাসেঞ্জার্স, যার প্যাসেঞ্জারদের প্রতি অকারণ অভিযোগ থাকে। হু কেম অ্যান্ড স্যাট ইন দি বাস হোয়াইল হি সিভার্ড অ্যাট দি ডোর, প্যাসেঞ্জাররা অর্থাৎ যাত্রীরা যারা আসে এবং সিটে বসে, কিন্তু তিনি যেখানে দরজার কাছে দাঁড়িয়ে কাঁপতে থাকেন। ইউ মাস্ট টেক দি ডগ আউট, হি সেড, তিনি বললেন তোমাকে এই কুকুরটা নিয়ে বেরিয়ে যেতে হবে। I shall certainly do nothing of this kind. You can take my name and address, said the woman. তখন মহিলাটি বললেন যে আমি এইরকম কোনো কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং আমার ঠিকানা লিখে নিতে পারেন। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দি চ্যালেঞ্জ, এবং তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। অ্যান্ড নিউ দি রিপ্লাই, এবং এর উত্তরও জানতেন। ইউ মাস্ট টেক দি ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, আপনাকে এই কুকুরটা নিয়ে বেরিয়ে যেতেই হবে, এটা আমার আদেশ। আই উড নট গো অন দি টপ অফ দি বাস ইন সাচ ওয়েদার, ইট উড কিল মি, সেড দি ওম্যান। মহিলাটা বললেন যে এই রকম আবহাওয়ায় আমি কোনো মতেই বাসের ওপরে যাব না, কারণ এটা আমাকে মেরে ফেলবে। এবার বলেছে ফিল ইন দি ফলোয়িং টেবিল, অর্থাৎ বলেছে টেবিলে যেখানে স্টেটমেন্ট দেওয়া আছে এবং রিজন কারণ দেওয়া আছে, অর্থাৎ যেখানে রিজন দেওয়া আছে তার স্টেটমেন্টটা লিখতে হবে এবং স্টেটমেন্ট যেখানে দেওয়া আছে তার কারণটা লিখতে হবে। তাহলে প্রথমে কারণে দেওয়া আছে দি কন্ডাক্টর নোটিসড দি পেকিনিজ ডগ, কন্ডাক্টর পেকিনিজ কুকুরটাকে দেখেছিলেন, তাহলে এটা কারণ দেওয়া আছে। তার স্টেটমেন্টটা কি হবে, অর্থাৎ লেখক বুঝলেন যে সমস্যা আসতে চলেছে। এই যে আই স ট্রাবল কামিং আপ, তাহলে হবে দি ন্যারেটর saw trouble coming up। এইবার বলেছে স্টেটমেন্টে দি কন্ডাক্টর হ্যাড গ্রেভিয়ান্স এগেনস্ট দি প্যাসেঞ্জার, অর্থাৎ যাত্রীদের প্রতি কন্ডাক্টরের একটা মিথ্যা অভিযোগ ছিল। রিজন কারণ, কারণ এই যে পেয়েছি তিনি কাঁপতেন দরজার কাছে দাঁড়িয়ে যেখানে যাত্রীরা এসে বসতো। এই যে প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড সেট, তাহলে দি প্যাসেঞ্জার্স the passengers who came and sat in the bus
while he shivered at the door. তিনেরটা আছে দি ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দি টপ অফ দি বাস, অর্থাৎ মহিলাটি বাসের ছাদে যেতে চাইছিলেন না। এর কারণ কি দেওয়া আছে? এই যে প্রথমে যেটা বলেছেন, ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এটা খুব ঠান্ডা রাত্রি ছিল। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। আরেকটা কথা এখানে বলেছে, ইট উড কিল মি, অর্থাৎ এটা তাকে মেরে ফেলবে এই ঠান্ডাটা। ইট উড কিল হার। চারেরটা বলেছে, রিজন দি ওম্যান নিউ দি রিপ্লাই অফ দি কন্ডাক্টরস অর্ডার, অর্থাৎ কন্ডাক্টরের আদেশের উত্তর মহিলাটা জানতেন। তাহলে এটা হবে তিনি তৈরি ছিলেন বা তিনি চ্যালেঞ্জটা এক্সপ্লেন করেছেন। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দি চ্যালেঞ্জ। দি ইয়ঙ্গার woman had evidently expected the চ্যালেঞ্জ। এইবার অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলেছে চেঞ্জ দি মোড অফ ন্যারেশন অফ দি ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এই বাক্যগুলোর ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমটা আছে, দি বয়েজ সেড টু দি স্ট্রেঞ্জার উই উইল নট প্লে উইথ ইউ। তাহলে এটা কি হবে? দি লিটল বয়েজ, সেড টু আছে, সেড টুর বদলে টোল্ড বসবে, টোল্ড দি স্ট্রেঞ্জার, দি স্ট্রেঞ্জার। এবার বলেছে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, এখানে ফার্স্ট পারসন আছে উই আমরা, এটা তাহলে পরিবর্তন হবে স্পিকারে, অর্থাৎ দি লিটল বয়েজ। তাহলে লিটল বয়েজের বদলে আমরা ইউজ করব দে। দে উইল আছে, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে এটারও পাস্ট ফর্ম হয়ে যাবে উইলের, উড। নট প্লে করতে মেন ভার্ব প্লে থেকে যাবে, প্লে উইথ ইউ, অর্থাৎ সেকেন্ড পারসন, এটা বোঝাবে যাকে বলা হচ্ছে, দি স্ট্রেঞ্জার, অর্থাৎ এখানে স্ট্রেঞ্জার বদলে হিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার বলেছে দি ওল্ড লেডি সেড টু হার ডটার টুডে আই অ্যাম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ। তাহলে দি ওল্ড লেডি, সেড টু আছে, সেড টুর বদলে টোল্ড, টোল্ড হার ডটার, দ্যাট বসাবো, দ্যাট আই, আই এখানে ফার্স্ট পারসন, অর্থাৎ এটা বোঝাবে দি লেডিকে, দি লেডির বদলে এখানে আমরা বসাবো সি। এম আছে, এখানে যেহেতু পাস্ট টেন্স তাহলে এখানে পাস্ট টেন্সের বিভাগ দিতে হবে, ওয়াজ প্রিপেয়ারিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ আছে, ইউ এর জন্য এখানে হার, হার টুডে, টুডের বদলে আমরা ইউজ করব দ্যাট ডে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।
এইবার বলেছে চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্সেস, এই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে বলেছে। প্রথমটা হচ্ছে দে হেল্পড আস টু ডু দি রিনোভেশন ওয়ার্ক। এখানে তাহলে মেন ভার্ব আমরা পেলাম হেল্পড, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। অবজেক্ট পেলাম আস, তাহলে আস থেকে আমরা ইউজ করব উই। উই যেহেতু পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের ভি ভার্ব বসাবো, উই ওয়ার হেল্পড। এইবার যেটা অবজেক্ট আছে এক্সট্রা অবজেক্ট, ওটা বসাবো টু ডু দি renovation work by them। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরেরটা বলেছে দি ট্রাভেলার নক্স দি ডোর অফ দি অ্যাবান্ডন্ড হাউস, অর্থাৎ এখানে আমরা অবজেক্ট পেলাম দি ডোর অফ দি অ্যাবান্ডন্ড হাউস, তাহলে অবজেক্টটা তাহলে দি ডোর অফ দি অ্যাবান্ডন্ড হাউস, অবজেক্ট সাবজেক্ট করলাম। এইবার বলেছে ভার্ব, এখানে মেন ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব দেব ইজ। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নকড বাই, সাবজেক্ট এবার অবজেক্ট হবে দি ট্রাভেলার, তাহলে এটা হলো দি ডোর অফ দি অ্যাবান্ডন্ড হাউস ইজ নকড বাই দি ট্রাভেলার। এইবার বলেছে দি কালপ্রিট কনফেসড হিজ গিল্ট, এখানে তাহলে মেন ভার্ব পেলাম আমরা কনফেসড, যেটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। অবজেক্ট পেলাম হিজ গিল্ট, তাহলে অবজেক্টটা আমরা সাবজেক্ট করব হিজ গিল্ট। যেহেতু মেন ভার্ব পাস্ট টেন্সে আছে, তাই পাস্ট টেন্সের বি ভার্ব বসাবো ওয়াজ। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কনফেসড বাই ইউজ করব। এইবার অবজেক্ট দি, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হবে দি কালপ্রিট। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এই ভিডিওর নিচে অন্যান্য ক্লাসের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলোর ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং দয়া করে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।